বেশ কিছুদিন ধরে ভাবছিলাম চিম্বুক পাহাড় যাব, তাই আজকে বেরিয়ে পড়েছি চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। যাব চিম্বুক পাহাড়, দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল বড় বড় পাহাড় এবং যে ভয়ঙ্কর রাস্তা, যা মৃত্যুকূপ বললেও ভুল হবে না। তাই আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। যেতে যেতে কিছু তথ্য জানিয়ে দিই আপনাদের। তবে একটা কথা বলে রাখি, যতক্ষণ পর্যন্ত চিম্বুক পাহাড়ে না পৌঁছেছি ঠিক মনে হচ্ছিল আমার দেহে প্রাণ ছিল না। আমি এতটা ভয় পেয়েছিলাম। আমি এমন ভয়ঙ্কর রাস্তা আগে কখনো দেখিনি। সত্যি অনেক ভয়ঙ্কর রাস্তা। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবেন রাস্তা কতটা ভয়ঙ্কর। যখন উপর দিকে উঠছে তখন শুধু উঠতেইছে, কিন্তু উঠতেছে সোজাভাবে না। ওঠার সময় যে বিশাল বড় বড় আমাদের গাড়ি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছিল পাহাড়ের উপরে উঠতে গিয়ে। এত ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। স্বচক্ষে না দেখলে হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে বুঝাতে পারবো না কতটা ভয়ঙ্কর রাস্তা। আপনাদেরকে জানিয়ে রাখি, সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচু এই পাহাড় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পাহাড়। এই মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পাশের দেশ ভারতের দার্জিলিং এর মিল পাওয়া যায় বলে একে অনেকেই বাংলার দার্জিলিং বলেও ডাকেন। তবে যে যাই ডাকুক না কেন, এর সৌন্দর্যর সাথে তুলনা হবে না অন্য কোনো জায়গার। তাই আর দেরি না করে দেখে নিন চিম্বুক পাহাড়ে কি দেখবেন, কিভাবে যাবেন, আশেপাশে কোথায় ঘুরবেন, খাবেন সহ অনেক কিছু। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতি জেলা বান্দরবনের সদর থানচি সড়কের পাশে এর অবস্থান। জেলা শহর থেকে দূরত্ব প্রায় 25 কিলোমিটার। দুই দিকে পাহাড়ে ঘেরা, যাওয়ার রাস্তা ও দেখতে বেশ মনোমুগ্ধকর। এই চিম্বুক পাহাড়ের চূড়াতে আছে চিম্বুক পর্যটন এলাকা। পাহাড়ি সৌন্দর্যর রানী এই চিম্বুক পাহাড় বান্দরবন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যদি চিম্বুক পাহাড়ের বেড়াতে না যান। কেবল পাহাড় না, পাহাড়ে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দেখতে পাবেন অসাধারণ সব দৃশ্য। এছাড়াও যাওয়ার পথে পাবেন মিলন ছড়ি ও শোল প্রপাত ঝর্ণা। পাশে দেখে যেতে পারেন সাঙ্গু নদী। এঁকে বেঁকে চলা এই নদী আপনাকে মুগ্ধ করবেই। যাওয়ার পথে চোখে পড়বে অসংখ্য উপজাতি আবাস। এই আবাসগুলো মূলত মগ্র উপজাতি। মাচার উপরে বানানো ঘরগুলো দেখতেও বেশ আকর্ষণীয়। সাথে পরিচিত হয়ে আসতে পারেন তাদের সংস্কৃতি আর জীবনযাত্রার সাথে। চিম্বুকের আশেপাশে তাকালে মনে হবে যেন কোনো সাজানো পাহাড়ের চূড়া। এই পাহাড়ের চূড়ায় আপনার মনে এনে দেবে প্রশান্তির ভাব। এছাড়াও মনকে করে তুলবে শান্ত। তাছাড়া এই পাহাড়কেই পাবেন বাংলাদেশের সর্বোচ্চ সড়ক। এই গেলে পর্যটন স্পটে পৌঁছানোর আগের জিনিস। এবারে ঠিক জায়গায় আসি। পর্যটন স্পটে পৌঁছেই দেখবেন দক্ষিণে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নামলে নবচৈত্র। আপনি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে যান, তাহলে দেখবেন ভ্রমণ ভুলানো পেঁজা তুলার মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। বর্ষায় গেলে মনে হবে যেন মেঘের রাজ্যে প্রবেশ করেছেন। এই জায়গা মেঘের কাছাকাছি হওয়ায় কিছুটা ঠান্ডা থাকে। এছাড়াও মূল সড়কের উপর দেখতে পাবেন সড়ক ও জনপদ বিভাগের রেস্ট হাউস। আপনাদের সুবিধার্থে একটা তথ্য দিয়ে রাখি, যদি বিকালে থাকেন তাহলে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত দেখতে পাবেন। সবচেয়ে ভালো হয় যদি রাতও চিম্বুক পাহাড়ে কাটাবার ব্যবস্থা করে নিতে পারেন, তাহলে রাতের বেলা সন্দেহহীন পরিবেশে পাহাড় আর তারাদের অসাধারণ মিলনবন্ধন দেখবেন। পূর্ণিমা রাত আরও ভালো। পাহাড়ে চাঁদের আলোর বন্যা আপনার মন ভালো করে দেবে। অপার্থিক এক সৌন্দর্য আপনাকে ডাকবে হাতছানি দিয়ে, আপনার কেবল তাকাবার অপেক্ষায়। নয়াভিরাম
সূর্যাস্ত ও সূর্য উদয়ের দৃশ্য চিম্বুক পাহাড়ে সৌন্দর্যকে অনন্য মাত্রায় নিয়ে যায়। শীতকালে সকালে গেলে কিছুটা পস্তাবেন, কুয়াশা থাকে বলে প্রায় কিছুই দেখতে পাবেন না। তাই আমার পরামর্শ থাকবে শীতকালে না যাওয়ার জন্য। তবে যদি কুয়াশা পাহাড় লুকানোর দৃশ্য আপনার পরিচিতি না থাকে, একবার দেখে আসতে পারেন। এই পর্যটন স্পট থেকে পাশের জেলা চট্টগ্রাম আর কক্সবাজার উপজেলাগুলোকেও দেখা যায়। যাওয়ার সময় একটা বাইনোকুলার নিয়ে যাওয়ার পরামর্শ রইল। পাহাড় থেকে দূরে দৃশ্য উপভোগ করার দারুণ একটা হাতিয়ার হতে পারে এটা। আপনাদের সুবিধার্থে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি। বান্দরবন জেলা শহরে পৌঁছানো চাঁদের গাড়ি, সিএনজি কিংবা বাসে করে যেতে পারেন বহুল কাঙ্ক্ষিত চিম্বুক পাহাড়ে চূড়ায়। জেলা শহর থেকে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। সিএনজি ভাড়া করলে আগে দাম দর করে নেবেন, ভুলবেন না, না হলে অযৌক্তিক ভাড়া ধরিয়ে দেবে আপনার উপর। যেতে যেতে আপনারা নিশ্চয়ই দেখছেন পাহাড়ের দুই সাইডেই পাহাড়, মধ্য দিয়ে রাস্তাটা চলছে। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেটাও পাহাড়ের উপরে। দেখছেন গাড়ি যখন নিচু নামছে তখন নামতেইছে, যখন উঠছে তখন উঠতেইছে। এত ভয়ঙ্কর একটা রাস্তা, এত ভয়ঙ্কর এই এলাকা। আমরা সমতলের মানুষ, যার কারণে এটা আমাদের কাছে অনেক ভয় পায় আর বিপজ্জনক মনে হয়। এ রাস্তাতে যারা এখানে বসবাস করে, এই পাহাড়গুলো দেখছেন সব পাহাড়েই কিন্তু মানুষ বসবাস করছে। এরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে করে এদের যে অভ্যস্ত, যার কারণে এদের কোনো সমস্যা সম্ভবত মনে হয় না। তবে আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি কি বলবো, মানে আমার জীবনটা শরীরের কোনো একটা জায়গায় হয়তো লুকিয়ে আছে আমি যতক্ষণ গাড়ির উপরে আছি। আস্তে আস্তে এখানে চুম্বুক পাহাড়ে গাড়ি থেকে নামতেই যেন অন্ধকার নেমে আসলো। সত্যিকার অর্থে এখন 5:30 বাজতেছে, কিন্তু আকাশে মেঘ, যার কারণে অন্ধকার হয়ে গিয়েছে। তো আমি গাড়ি থেকে নেমে এবার পায়ে হাঁটতে শুরু করেছি পাহাড়ের চূড়ায়। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি কেউ চিম্বুক পাহাড়ে আসেন অবশ্যই সকালবেলা আসবেন। এখানে বিকালবেলা আসবেন না। বিকালবেলা আসলে আপনি ভালোভাবে ঘুরতে পারবেন না, দেখতে পারবেন না। এই পাহাড়ি রাস্তায় সকালবেলা আসায় আপনাদের জন্য ভালো। দেখছেন চিম্বুক পুলিশ ক্যাম্প। দুর্গম পাহাড়ি এলাকা বলে ভালো থাকা খাওয়ার জায়গা নেই। এসব ট্যুরিস্ট স্পটে খাবার মানের থেকে দাম সব সময় বেশি রাখবে। তবে ফিরিস্তা আর তাজিং ডং নামের দুটো মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট আছে। থাকার জন্য জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রেস্ট হাউস আছে। সেনাবাহিনী ক্যান্টিন, এই ক্যান্টিন সকালের নাস্তা আর দুপুরের খাবার পেয়ে যাবেন। এছাড়াও চিম্বুক ট্যুরিস্ট সেন্টারে সামনে আদিবাসীদের হোটেল পাবেন। চূড়া একটু নিচে নামলে বাজার আছে। বাজারে বেশ অনেক ধরনের ফল পাওয়া যায়। সারা বছর ফরমালিন বা অন্যান্য রাসায়নিক মুক্ত এই ফল খেয়ে আসতে ভুলবেন না। জানিয়ে রাখি, পাহাড়েরই রেস্ট হাউস আছে, তবে তাতে থাকার জন্য আগেই অনুমতি নিতে হয়। তবে চিম্বুকে রাত্রি যাপন করার চিন্তা বাদ দেওয়াই ভালো। শহরে এসে থাকতে পারেন। চিম্বুকের আশেপাশে থাকার মতো ভালো কোনো আবাসিক হোটেল নেই। শহরের হোটেলের মান ভেদে থাকতে পারেন 600 টাকা থেকে শুরু করে 3000 টাকা। পাহাড়ি রাস্তায় বিকাল 4টার পরে গাড়ি চলাচল কমে যায়। এই কথা মাথায় রাখা খুবই দরকার এবং খুবই জরুরি আমি মনে করি। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা একেবারে চলে এসেছি চিম্বুক পর্যটন কেন্দ্রে। দেখতে পাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় এখানে আসার পরে আপনার যে অন্ধকার ঘনিয়ে আসছে, যার কারণে এখান থেকে পর্যটক সবাই চলে গেছে। এখন আমি এখানে একাই অবস্থান করছি। আমি এখানে যদি না আসতাম তাহলে আমার ভিডিওটা পরিপূর্ণতা পেত না, যার কারণে আমি একাই এসে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আসবেন। পৃথিবীটা যে এত সুন্দর, সৃষ্টিকর্তা যে এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছে, কোনো জায়গায় পাহাড়, কোথায় সাগর, অসাধারণ দৃশ্য। আমরা এখান থেকে, আমার নিচে অনেক পাহাড়,
এখান থেকে নিচ দিকে দেখলে অনেক পাহাড় দেখা যাবে, মেঘের কারণে দেখা যাচ্ছে না। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যদি কেউ আসতে চান তাহলে ভোটার আইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের 5টা ফটোকপি নিয়ে আসবেন। কারণ এখানে এই এলাকায় প্রবেশ করতে হলে আপনাকে আইডি কার্ডের ফটোকপি সেনা ক্যাম্প, বিজিবি ক্যাম্প, পুলিশ ক্যাম্পে আপনাকে জমা দিয়ে এই এলাকায় প্রবেশ করতে হবে। এছাড়া আপনার পক্ষে চিম্বুক পাহাড় আসা সম্ভব হবে না। তাই ভোটার আইডি কার্ডের ফটোকপি খুবই জরুরি। আরেকটা কথা বলে রাখি, এখানে আসলে সেনাবাহিনীর গাড়ি বা বিজিবির গাড়ি দেখলে আপনারা ভিডিও করবেন না, ক্যামেরা বন্ধ করে রাখবেন, এছাড়া সমস্যা হতে পারে। এটা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখলাম। কথা বলতে বলতে দেখতে দেখতে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমি এখন ফিরে যাওয়ার পালা, আমি চলে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সামনে আমার ভিডিও নীলগিরি থানচি পাহাড় দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।